মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন কেবল মানুষকে পরীক্ষা করার জন্য। যে আল্লাহ মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, না চাইতেই এত কিছু দিলেন, সেই মানুষ তার মালিক আল্লাহর প্রতি কতটা কৃতজ্ঞ হয়, মালিককে কতটা স্মরণ রাখে, সেটা পরীক্ষা করার জন্যই দুনিয়ার এই স্বাধীনতা। দুনিয়ার জীবনে যেসব বান্দারা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবে, আল্লাহকে অধিক স্মরণ রাখবে, পরবর্তী অনন্তকালের জীবনে তাদেরকে জান্নাত নামের অফুরন্ত নিয়ামত দিয়ে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন। আর যারা অকৃতজ্ঞ হবে, আল্লাহকে ভুলে যাবে, দুনিয়াতে ফ্যাসাদ সৃষ্টি করবে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য চিরস্থায়ী জাহান্নাম তৈরি করে রেখেছেন। আল্লাহর তৈরিকৃত এমনি একটি জাহান্নামের নাম হোতামা। সূরা হুমাজা এর 5 থেকে শেষ আয়াত পর্যন্ত আল্লাহ এই হোতামা সম্পর্কে বর্ণনা করেছেন। নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, আপনি কি জানেন হোতামা কি? পরের আয়াতগুলোতে আল্লাহ নিজেই এর উত্তর দিয়ে বলেন, এটি আল্লাহর প্রজ্বলিত আগুন, যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। এতে তাদেরকে আবদ্ধ করে রাখা হবে, বেঁধে রাখা হবে লম্বা লম্বা খুঁটির সাথে। এখানে হোতামা শব্দটি এসেছে হাতামা থেকে, যার অর্থ হচ্ছে ভেঙ্গে চুরমার করে দেওয়া। অর্থাৎ আল্লাহর সেই আগুন পাপীকে এমনভাবে চূর্ণ বিচূর্ণ করবে যে সে টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহ বলেন, আপনি কি জানেন হোতামা কি? কোরআনে আল্লাহ যখন এই প্রশ্নের ধরন ব্যবহার করেন, তখন আমাদের অনুমান করা উচিত বিষয়টা কতটা ভয়ঙ্কর হতে পারে, যা মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যাবে। অর্থাৎ দুনিয়ার আগুনের সাথে এর কোনো তুলনা হবে না। দুনিয়ার আগুন যতই ভয়ঙ্কর হোক, তা এক সময় নিভে যায়, কিন্তু এই হোতামার আগুন আল্লাহর নিজে প্রজ্বলিত করেছেন, তাই এই আগুন নিজে নিজে কখনো নিভবে না। এর জ্বলা হবে চিরস্থায়ী। এর তীব্রতা এত বেশি হবে যে হাদিসে এসেছে, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের মাত্র 1 ভাগ। অর্থাৎ দুনিয়াতে আমরা যে আগুন ব্যবহার করি, এর জ্বালানি ক্ষমতা 1 ভাগ, আর জাহান্নামের আগুনের জ্বালানির ক্ষমতা 99 ভাগ। আল্লাহ বলেন, এই আগুন মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। অর্থাৎ দুনিয়ার আগুন শরীরকে পুড়িয়ে দেয়, কিন্তু জাহান্নামের আগুন সরাসরি হৃদয়ে গিয়ে আঘাত করবে। হাদিসে আছে, জাহান্নামের আগুন যখন মানুষকে দগ্ধ করবে, তখন তার অঙ্গ প্রত্যঙ্গ ভেদ করে অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। নিজের চোখ দুটো বন্ধ করে একটিবার ভাবুন, এই কেমন ভয়ঙ্কর শাস্তি। মানুষের শরীরের সবচেয়ে সংবেদনশীল অঙ্গ হলো হৃদয়। যে হৃদয় দিয়ে সে অহংকার করেছে, অন্যকে তুচ্ছ করেছে, ধনসম্পদের গর্ব করেছে, ক্ষমতার বড়াই করেছে, পরকালে সেই হৃদয়েই জাহান্নামের আগুন তার সর্বশক্তি দিয়ে আঘাত হানবে। আল্লাহ আরও বলেছেন, জাহান্নামের আগুনে তাদেরকে এমনভাবে বন্দী করা হবে যেখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তা থাকবে না। দুনিয়ার জেলখানায় শাস্তি হয়তো কয়েক মাস বা কয়েক বছর পরে শেষ হয়ে যায়, কিন্তু জাহান্নামের আগুনে যখন দরজা বন্ধ হয়ে যাবে, তখন তা হবে চিরস্থায়ী বন্দিত্ব। প্রিয় ভাই ও বোনেরা, চলুন সেই মহা আযাবকে ভয় করি, মালিকের প্রতি কৃতজ্ঞ হই, নিজের মালিককে বেশি বেশি স্মরণ করি, দুনিয়াতে ফ্যাসাদ সৃষ্টি না করি, অন্যের ক্ষতি না করি, অন্যকে কষ্ট না দেই, আল্লাহর স্মরণে ইবাদতের প্রতি মনোযোগী হই। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।